আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে কি লাভ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে হাকিমের ভিতরে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যারা দুনিয়ার ভিতরে মানব রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার ভিতরে মানব করে পাঠিয়েছি, ও মানুষ, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মানুষের, তোমরা যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তোমরা যদি আমি আল্লাহর নাফরমানি করো, রব বলেন, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, ও মানুষ, আমি আল্লাহকে তোমাদেরকে নিয়ামত দিব না, ইন্না আযাবি লাশাদীদ, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাব রেখেছি। সেই আযাবের ভিতরে তোমরা পতিত হবে, তোমরা যদি আমি আল্লাহর কৃতজ্ঞতার উপর বলতে, তোমরা যদি আমি আল্লাহর অকৃতজ্ঞ হও। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আর তোমরা কেন আল্লাহর গোলামি করবে না, তোমরা কেন আল্লাহর দাসত্ব করবে না? আমি আল্লাহ না চাইতে তোমাদেরকে সুন্দর দেহতে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। ও মানুষ, তোমরা না চাইতে বিনা দরখাস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান করে পাঠিয়েছি। ও মানুষ, শুধু তাই নয়, তোমরা না চাইতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ্ব নবুয়ত করেছি। অথচ মুসলমান হাদিসের কিতাবে পাওয়া যায় যে নবীজির উম্মত হওয়ার জন্য, যে আখির নবীর অনুসারী হওয়ার জন্য পূর্ববর্তী জওয়ান নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, আমরা যদি এই জামানার নবী না হই, শেষ জামানার নবীর উম্মত হতাম, আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: آيات المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان. متفق عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام:
وقال جل شانه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين شكر سجود الله رب العالمين দরবারে যে আল্লাহ মহামহিয়ান আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র এলাকার অসংখ্য মানব থেকে যাচাই বাছাই করে আমাদেরকে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে মসজিদের ভিতরে বসার জন্য সুযোগ করেছেন এজন্য দিন থেকে গায়বাদের শুকর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম আমাদের মুক্তির সনদ মুক্তির দিশারি سيد الثقلين إمام المرسلين شافع المسلمين نبي الزهرة رحمة للعالمين تعبد دين تلبري صلى الله عليه وسلم شمر دراجين الله رب العالمين কৃতজ্ঞতা বা শুকরিয়া আমি আপনি আমরা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন একেবারে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত শুধু নয় একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে থাকে এবং সে ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে যদি কথা বলার ক্ষমতা আল্লাহ তাকে দেন তবে বলেন যে আল্লাহর কৃতজ্ঞতা বা আল্লাহর শুকরিয়া সে বান্দা কিঞ্চিত পরিমাণ আদায় করতে পারবে না সুবহানাল্লাহ দেখেন আমরা যেদিকে তাকাই না কেন সেদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে বেষ্টিত করে আছে বলেন কিনা যদি আমরা শারীরিক সুস্থতার কথা চিন্তা করি তাহলে আমরা একথা স্পষ্ট স্বীকার করতে বাধ্য হব যে আল্লাহর কাছে সুপারিশ না করতে আল্লাহর কাছে না চাইতে রব আমাদেরকে একটা সুন্দর জীবন করেছেন আল্লাহ চাইলে তো আমাদের প্রত্যেকটা অঙ্গ অন্যরকম করতে পারতো প্রথমে পারতো কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য আমরা প্রত্যেক অবস্থায় আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করব বলে যে আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে কি লাভ এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে হাকীমের ভিতরে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন ও আমার বান্দা বান্দীরা তোমরা যারা দুনিয়ার ভিতরে মানব রূপে জন্ম নিয়েছো আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার ভিতরে মানব করে পাঠিয়েছি ও মানুষ তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ পক্ষান্তরে মানুষের তোমরা যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করো আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো তোমরা যদি আমি আল্লাহ নাফরমানি করো রব বলেন ওয়ালা ইন কাফারতুম আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ ও মানুষ আমি আল্লাহকে তোমাদেরকে নিয়ামত দিব না ইন্না আযাবি লাশাদীদ বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাব রেখেছি সেই আযাবের ভিতরে তোমরা পতিত হবে তোমরা যদি আমি আল্লাহর
কৃতজ্ঞতার পরিবর্তে তোমরা যদি আমি আল্লাহর অকৃতজ্ঞ হও। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আর তোমরা কেন আল্লাহর গোলামি করবে না? তোমরা কেন আল্লাহর দাসত্ব করবে না? আমি আল্লাহ না চাইতে তোমাদেরকে সুন্দর দেহকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। ও মানুষ, তোমরা না চাইতে বিনা দরখাস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান করে পাঠিয়েছি। ও মানুষ, শুধু তাই নয়, তোমরা না চাইতে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ্ব নবুয়ত করেছি। অথচ মুসলমান হাদিসের কিতাবে পাওয়া যায় যে নবীজির উম্মত হওয়ার জন্য, যে আখির নবীর অনুসারী হওয়ার জন্য পূর্ববর্তী জওয়ান নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, আমরা যদি এই জামানার নবী না হই, শেষ জামানার নবীর উম্মত হতাম, আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। মুসলমান দেখেন, তাহলে এদিক থেকে আল্লাহ নিয়ামত আমাদেরকে পরিপুষ্ট করে আছে যে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং বিশ্বনবীর উম্মত হয়েছি। আমরা আল্লাহর নিয়মিত ধর্মে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পেয়েছি। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহর নিকট একদম গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব যার, তিনি কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আমরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। যাই হোক ভাইরা আমার, আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। যারা বলেন কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা। যারা বলেন কি? সূরা নিসা। এই সূরা নিসার 145 নং আয়াত, 1 4 5 145 এবং যে হাদিসের অংশ পাঠ করেছি, এই হাদিসটা হলো সহিহ বুখারীর 2749, 2749 এই হাদিস এবং আয়াতের আলোকে রব আমাদেরকে কি বুঝিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, আমরা সংক্ষিপ্ত করে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ শুনুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দুনিয়ার ভিতরে মুনাফিকি করবে, ও মুসলমান, এই মুনাফিকদের গন্তব্যস্থল সম্পর্কে, এই মুনাফিকদের আশ্রয়স্থল সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদের স্থান হবে, তাদের জায়গা হবে জাহান্নামের একদম সর্বনিম্ন স্তর। রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আপনি তাদেরকে সাহায্য করবেন এরকম কাউকে পাবেন না। অর্থাৎ জাহান্নাম থেকে মুনাফিকদেরকে কখনো মুক্তি দেওয়া হবে, এর সুপারিশ করবে এরকম কাউকে রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। এবার আমার ভাইরা, তোমাদের আগে থেকে আমরা জানলাম যারা মুনাফিক হবে রব্বুল আলামিন তাদের স্থান জাহান্নামের একদম তলদেশ করেছে। জাহান্নাম কোন দেশ করেছে? জাহান্নামের সর্বনিম্ন স্তর, ফিদ্দারকিল আসফাল। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন যে ফিদ্দারকিল আসফাল, এটা অর্থ হলো এমন জায়গা
যে জায়গার যে কক্ষ সর্বদিক থেকে আটকানো থাকবে বা বন্ধ থাকবে এবং সেটার নিচ এবং উপর ছাদ এবং ফ্লোর যেটা আগুন দ্বারা সাজানো থাকবে। এবার একটু মনে চোখটা বন্ধ করে মনে মনে চিন্তা করেন, এই বাইতুল ফালাকে আমাদের জায়গা মসজিদ, যদি এই মসজিদের প্রত্যেকটা দরজা এবং প্রত্যেকটা জানালা লাগিয়ে দিয়ে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যেটা আমরা মাঝে মাঝে ফিলিস্তিনের মতো দেখে থাকি, যে নামাজ হলে মুসলিমদেরকে আটকিয়ে মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। যদি এই পরিস্থিতি আমরা একটু কল্পনা করি মুসলমান, তাহলে একটু চিন্তা করেন তো সেই পরিস্থিতি বা সেই মুহূর্তটা কি পরিমাণ ভয়াবহ হতে পারে। চিন্তা করছেন অবস্থা? রব্বুল আলামিন বলেন মুনাফিকদের জন্য এরকম জায়গা বরাদ্দ রয়েছে এবং তাদেরকে সাহায্য করার জন্য কোন সাথী বা কাউকে খুঁজে পাওয়া যাবে না। এবার আসেন আমরা হাদিসের আলোকে মুনাফিকরা, এই মুনাফিকের পরিচয় আমরা জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা? মুখস্থ বলেন কয়টা? ও মালিকুম যারা মুসলমান, আলোচনা শুনবেন এবং নিজেরা নিজেদের ভিতরে মিলাবেন যে এই তিনটা দোষ আমাদের মধ্যে আছে কিনা, এই তিনটা দোষ আমাদের মধ্যে আছে কিনা। যে তিনটা দোষের কারণে রাসূল মুনাফিকের পরিচয় স্পষ্ট করেছেন। নবীজি বলেন ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। কি বলবে? মাশাআল্লাহ, আমাদের নেতৃত্বে এরকম কেউ নাই যে আমরা মিথ্যা কথা বলি। আমরা সবাই সত্য কথাই বলি। আমরা কি পরিমাণ সত্য কথা বলি, আমরা বাড়িতে শুয়ে থাকি, দোস্ত ফোনের উপর দোস্ত বাড়ি করে আছে, কোথায় আছে? হ্যাঁ, শুয়ে থাকি কোথায়? বাড়িতে। কিন্তু পরদিনে কি বলে দোস্ত গাড়িতে আছে। তাহলে এই হাদিসের শব্দ থেকে ইদা হাদাসা কাযাবা, নবী বলেন যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা দোষ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের পরিচয় 2 নম্বর যে পরিচয় দিয়েছেন, নবীজি বলেন যখন সে ওয়াইদা আদা আখলাফা, যখন সে কোনো বিষয়ে ওয়াদা করবে তখন সে ওয়াদার বরখেলাপ করবে। ও মুসলমান, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা এখানে যা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কেউ ওয়াদার বরখেলাপ করে এরকম নাই? আছে আছে বন্ধু মিলান যে দোষগুলো আমার মধ্যে আছে কিনা, এই দোষগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের স্থল জাহান্নামের সবচেয়ে তলদেশে করেছেন। এই দোষগুলো যদি আমার ভিতরে থাকে, আমাকে এই দোষগুলো থেকে ফিরে আসার চেষ্টা করতে পারি কিনা? ইনশাআল্লাহ। বুঝতেছেন না? এই দোষগুলো যদি আমার ভিতরে থাকে, এই আলামতগুলো যদি আমার ভিতরে পাওয়া যায়, আমি খুবই সচেতন মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমরা ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে সচেতন থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর যে দোষের কথা বলেছেন, ওইটা তুমিনা খানা, তোমরা যখন তোমাদের নিকট কোন ব্যক্তি কোন বিষয়ে কোন কিছু আমানত রাখবে তখন এই আমানতের খেয়াল যদি তোমরা করো তোমরা কি হয়েছে মুনাফিক হয়ে যাবে। আমার ভাই, কোন একজন মুসলমান কোন একটা বিষয় সেটা হতে পারে তার অর্থ অথবা কোন একটা কথা যদি সে আপনার কাছে আমানত স্বরূপ থাকে, ভাই আমি আপনার কাছে আমার এই সম্পত্তি রেখে দিলাম আমানত স্বরূপ, আমার যখন লাগবে আমি তখন সেটা আপনার কাছ থেকে নিয়ে নেব। অবশ্যই না, এই যে আপনার কাছে আমানত রাখা হলো তার সম্পদ,
অথবা একটা কথা বলা হবে যে ও ভাই আব্দুল করিম, আমি তোমাকে আমার এই কথাটা বললাম, তুমি দয়া করে কথাটা কাউকে বলো না, যদি বলো তাহলে আমাকে সমস্যার কারণ হতে পারে। মুসলমান, যখন তার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক থাকা অবস্থায় ব্যক্তি আপনাকে একটা কথা বলেছিল, কিন্তু কাজের পরিবর্তন যখন আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল, আপনি কি করলেন? যখন কারণ আমানত রাখা গোপন কথাটি আপনি ফাঁস করে দিলেন বা মানুষের কাছে বলে বেড়ালেন, নবীজি বলেন এই কাজটাও যে ব্যক্তি করবে সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা মাঝি আজকে তো আমরা এই তিনটা দোষ আমার মনে হয় না, আমি বয়ান করছি, লক্ষ্য করলে দেখবে কোনদিন থেকে এই দোষগুলো আমার মধ্যে থাকতে পারে, কথা বলে থাকতে পারবে। এজন্য এই দোষ থেকে আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে মারা চাইব যে আল্লাহ মুনাফিকের নিফাকিয়াত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কেন করবেন আল্লাহ? আপনি তো বলেছেন যারা মুনাফিক হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আপনি রেখেছেন। আপনার হাবিব বলেছেন যারা মুনাফিক হবে আপনার দয়ার চাদর, আপনার রহমতের চাদর হাসরের মাঠে তাদের কাছ থেকে সরে যাবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি এই নিফাকিয়াত থেকে পালা চাইতে হবে। মুহতারাম নাযিরিন, আজকে তো আমাদের কোনো টেনশন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা যখন মুক্ত অবস্থায় শায়িত, যখন তাকে আঘাত করা হয়েছে, সে যখন মৃত্যুর বিছানায় ঘরে পড়েছে এমন অবস্থায় ডাক্তার যখন তাকে সুস্থ হওয়ার জন্য তাকে দুধ খেতে বলেছেন, হযরত ওমর যখন দুধ খাচ্ছে ওই দুধ তার পাকস্থলীতে না গিয়ে তার ক্ষতস্থান দ্বারা বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ডাক্তার বা চিকিৎসক হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার হায়াত হয়তো বা শেষের পর্যায়ে চলে এসেছে, এজন্য আপনার যদি কোনো ইচ্ছা অথবা আপনার যদি কোনো ওসিয়ত থাকে তাহলে আপনি সেটা করে যেতে পারেন বা আপনি করতে পারেন। আমার ভাইরা, হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ তুমি নবীজির সাহাবী হযরত হুযায়ফাকে আমার কাছে রাখো। আরে হুযায়ফা হলেন সেই সাহাবী যে সাহাবীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন, যে মুনাফিক সম্পর্কে মাত্র 3 জন ব্যক্তি জানতেন। আল্লাহু আকবার, মাত্র 3 জন জানতেন। একজন হলেন আল্লাহ। আমি আল্লাহ মাহফুজ এজন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে ব্যক্তি বলে ফেলেছি, যে আল্লাহ কি করে মাফ করেন। একজন হলেন আল্লাহ, আর দ্বিতীয় হলেন তার রাসূল, এবং 3 নম্বর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট হযরত হুযায়ফার কাছে দিয়েছিলেন। হযরত ওমর হুযায়ফাকে ডেকে বললেন, ও হুযায়ফা, আমি তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, হুযায়ফা রে, নবীজি যে তোমার কাছে মুনাফিকের একটা চার্ট বা একটা লিস্ট দিয়েছে, সেই লিস্টের ভিতরে আমি অন্যদের নাম আছে কিনা। আমার ভাইরা, হযরত হুযায়ফা কোনো কথা বলে না, চোখের পানিতে তার ঘুম পেয়ে যাচ্ছে। হযরত ওমর বলেন, নবীজি সাহেব হযরত হুযায়ফা তুমি আমাকে বলো, নবীজি যে লিস্ট তোমার কাছে দিয়েছে সেই লিস্টের ভিতরে আমি অন্যদের নাম আছে কিনা। এবার আমার ভাইরা, হযরত হুযায়ফা আল্লাহর নামে শপথ করে বললেন, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর নামে শপথ করে আপনাকে আশ্বস্ত করেছি, আপনাকে আশ্বস্ত করেছি, নবীজি যে লিস্ট আল্লাহর কাছে দিয়েছে মুনাফিকের, তার মধ্যে আপনার কোনো নাম নাই। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবী চিন্তা করে যে মুনাফিকের খাতায় আমার নাম আছে কিনা। আমরা আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে আমরা মনে হয় যে একদম জান্নাতের টিকিট কনফার্ম আমাদের জন্য, যে আমাদের কোনো চিন্তা নেই আমরা ঢুকবো। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকের দোষ থেকে সর্বাবস্থায় আমরা যারা পানা চাইবো, যার কাছে তিনি কে? আল্লাহ। সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে পানা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের দোষ থেকে, মুনাফিকের আলামত থেকে এখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত
বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ বলে আমিন। আমিন। এবং প্রত্যেক অবস্থায় যে কাজ করলে আল্লাহ খুশি হবে এবং যে কাজ পরিত্যাগ করলে আল্লাহ বেজার হবে, এরকম কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহর নৈকট্য যে কাজের মাধ্যমে আমরা পাবো, সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমরা বলে আমিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।